খানা তো দূর থেকে দেখা যায়, গ্রানও নাকে নেওয়া যায়, কিন্তু খানার কাছে না গেলে যেমন পেট ভরা যায় না, ওয়াজের মজমায় না আসলে তুমি পরিপূর্ণ ইমানদার হইতে পারবা না। ঠিক না বেটি? যদি বলেন খানা দেখা যায়, ওই যে গ্রান আসতেছে, সুগ্রান, খানা পাকাই দিয়েছে, সুগ্রান, বিরিয়ানির গ্রান, দূর থেকে আপনি গ্রান নিতেছেন, খানাও দেখা যাইতেছে, বলে দূর থেকে খানার গ্রান নিয়ে বিরিয়ানির গ্রান নিতেছেন, খানা দেখা যাইতেছে। দেখা আর গ্রান নেওয়ার দ্বারা যেমন পেট ভরে না, ঠিক তদ্রূপ ওয়াজ মাহফিলে না আসিয়া, ওয়াজের মজমায় না বসিয়া, ওয়াজের ময়দানে না বসিয়া, দূর থেকে বসিয়া, মেলায় বসিয়া, চায়ের স্টলে বসিয়া, দোকানে বসিয়া ওয়াজ মাহফিল শুনলো, ওই ওয়াজ দ্বারা তোমার জীবনে পরিবর্তন আসবে না। কথা বলেন ঠিক না বেঠি? পরিবর্তন আনতে হলে, পেট ভরতে হলে যেমন ডেগের কাছে যাওয়া লাগে, খানার কাছে যাওয়া লাগে, ঠিক তদ্রূপ তোমার জীবনের পরিবর্তন আনতে হলে, তোমার আমলের পরিবর্তন আনতে হলে, তোমার লাইফের পরিবর্তন আনতে হলে, তোমার অবশ্যই অবশ্যই সেই ওয়াজের কাছে যাইতে হবে, ওয়াজের ময়দানে বসতে হবে, কোরআনের মাজমায় বসতে হবে, হাদিসের মাজমায় বসতে হবে, আলেম ওলামা কি বলে তাদের আলোচনা শুনতে হবে, তাদের সামনে বসতে হবে, তাদের তাওয়াজ নিতে হবে। যখন তাদের মজমায় যা বসবা, দিনের মজমায় বসবা, তখন তোমার জীবনের পরিবর্তন করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহর নাম কইতে ভয় পান? আল্লাহর নাম কইতে ভয় পান? কারণ আল্লাহর নাম কোন একজন তাকবীর দেওয়ার কারণে এক পুলিশ সদস্য কারি মুহিবুল্লাহ চাকরি চলে গেছে, বরখাস্ত করে দিছে। আল্লাহর নাম কইছে দিকে, তাকবীর দিছে দিকে, তাকবীর দিছে দিকে কি চলে গেছে? চাকরি বরখাস্ত হয়ে গেছে। চিন্তা করেন কোন দেশে আছেন। অথচ 92% মুসলমানের দেশে, যেখানে আজানের সুরে সূর্য ওঠে, যেখানে আজানের সুরে সূর্য ডোবে, সেই দেশে 92% মুসলমানের দেশে আজান দেওয়ার কারণে, তাকবীর দেওয়ার কারণে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এমন বদনসিব আছে না নাই? আছে না নাই? চিন্তা করেন। তাহলে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জীবনের পরিবর্তন আনতে হলে, পেট যেমন ভর্তি করতে হলে তোমার খাবারের কাছে যাওয়া লাগে, খাবার হাতে নেওয়া লাগে, পেটে ভরা লাগে, ঠিক তোমার জীবনের পরিবর্তন আনতে হলে তোমার ওয়াজের ময়দানে আসতে হবে। ওয়াজের ময়দানে আসার পর ওলামা একরামদের কথা শোনার দ্বারা তোমার জীবনকে পরিবর্তন করে দিবেন যিনি, তিনি কে? জীবন পরিবর্তন আমরা চাই না? না চাই? জীবন পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? মানুষের ঘরে জন্ম নিলে কি মানুষ হওয়া যায়? কথা বলেন। গরুর ঘরে গরু জন্ম নিলে গরু হয়, ছাগলের ঘরে ছাগল জন্ম নিলে ছাগল হয়, লেকিন মানুষের ঘরে মানুষ জন্ম নিলে সে মানুষ হয় না, তাকে মানুষ করতে হয়। কথা বলেন ঠিক না বে ঠিক? আর তাকে মানুষ করার জন্যই মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি। কথা বলেন ঠিক না বে ঠিক? গরুর জন্য কোনো ওয়াজ মাহফিল আছে? গরু ছাগলের জন্য কোনো স্কুল, ভার্সিটি, কলেজ, মাদ্রাসা, মসজিদ আছে? নাই। লেকিন মানুষকে মানুষ করার জন্য ওয়াজ মাহফিল, মসজিদ, মাদ্রাসা আছে না নাই? তাহলে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনি পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ মানুষ হইতে হলে আপনার ভিতরে পরিবর্তন আসতে হবে। মার ঘর থেকে জন্ম নিলে মা হওয়া যায় না, বিবাহ করতে হয়। কথা বলে ঠিক না ঠিক? ঠিক না ঠিক? বাবার ঘর থেকে জন্ম নিলে বাবা হওয়া যায় না, বিবাহ করতে হয়। ঠিক না ঠিক? আসতে কইলাম, কি কইলাম? আসতে কইলাম। তাহলে মুসলমান, যদি জীবনে পরিবর্তন আনতে হয়, জীবনে পরিবর্তন আনতে হলে অবশ্যই তোমাকে দিনের কথাগুলো শুনিয়া তোমার জীবনকে পরিবর্তন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আর আমি আপনাদের সামনে যে আয়াত নিছি, আয়াতটা হচ্ছে সূরাতুল কিয়ামা। আল্লাহ তাআলা বলেন কি? লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। নফসটা 3 প্রকার। কয় প্রকার? নফসটা কত প্রকার? নফসটা 3 প্রকার। আমার ভিতরে, আপনার ভিতরে একটা নফস আছে না নাই? এটাকে বলা হয় আত্মা, এটাকে বলা হয় কলব, এটাকে বলা হয় কি? আর এই কলবকে পরিশুদ্ধ করতে হবে, আত্মাকে পরিশুদ্ধ করতে হবে।
নফসটাকে পরিশুদ্ধ করতে হবে। আর নফসটাকে পরিশুদ্ধ করার জন্যই হলো ওয়াজ মাহফিল। قال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا। রাসূল আরবী বলেন, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়া যাইবা, সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া আবার জান্নাতের বাগান হলো কোনগুলা? বলে নার্সারি না উদ্যান, বলে ফুলের বাগান নাকি মসজিদ না মাদ্রাসা? আল্লাহর হাবিব বলেন, ফারতাউ বিরিয়াজিল জান্নাহ, তোমরা ওই জান্নাতের বাগানে কিছুক্ষণ সময় বসবা। রাসূল আরবী বলতেছেন, দুনিয়া জান্নাতের বাগান হইল ওয়াজ মাহফিলের ময়দান। আর এই ওয়াজ মাহফিলের ময়দানে বসলে তোমার ঈমানটাকে নবায়ন করে দিবেন যিনি, তিনি কে? নফসটাকে পরিশুদ্ধ করতে হলে, আপনার আত্মাটাকে পরিশুদ্ধ করতে হলে, অবশ্যই আপনার আত্মাকে পরিশুদ্ধ করতে হলে এই ওয়াজের মাহফিলে বসিয়া আলেম ওলামাদের বয়ান শোনার মাধ্যমে আপনার নফসটাকে পরিশুদ্ধ করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু বলছি এবং ওলামা একরাম আনাওয়ালা যত ওলামা একরাম আসবে তার আলোচনা শোনার দ্বারা আমাদের পরিবর্তন করে দেখ, সকল বলি আমিন। আজকের মাহফিলে সফলতা কামিয়াব দান করে, সকল বলি আমিন।